হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি আজকে তোমার তো শেয়ার করছি আর একটা শার্ট মিনি ব্লগ ভিডিও। সো গাইস, আজকে ব্লগটা বেশি বড় হচ্ছে না, ছোটোখাটো ব্লগ হচ্ছে, ঠিক আছে। আই হোপ তোমরা ভালো লাগছে। তো ফার্স্টে দেখাচ্ছি, দেখো আমি একটু দুধ চা করছি, ঠিক আছে। তো এটা ছিল একটা সন্ধ্যার ব্লগ, ঠিক আছে। সো গাইস, সন্ধ্যার সময় আমার একটু দুধ চা না খেলে একদম ভালো লাগে না। তো হ্যালো এভরিওয়ান, তো দুধ চার ওখানে আমি একটু হালকা টেম্পারেচারে বসিয়ে দিয়েছি, যে আস্তে আস্তে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে কি আমি ঠাকুরকে মানে রাত্রি যে খাবারটা সেটা দিয়ে মানে সন্ধ্যা দিয়ে জাস্ট এবার হচ্ছে কি অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে কি আমি ঠাকুরকে এখন মানে শোয়ানোর ব্যবস্থা করছি, ঠিক আছে। তো ঠাকুরকে এখন শয়ন দিতে হবে। তো সে কারণে হচ্ছে কি দেখো আমার মেয়ে এখন সম্পূর্ণটা করবে, বলছে না আমি করবো, ঠিক আছে। আমি বলছি ঠিক আছে করো, আচ্ছা। তো আস্তে আস্তে করে করো। তো ঠাকুরের যেগুলো জুয়েলারিগুলো রয়েছে, তো যেগুলো পুঁতির হারটা সব আমি এক জায়গায় করে রাখি, তো পুজো দেওয়ার সময় সব খুঁজে পাওয়া যায়। এদিক ওদিক রাখলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো সেই কারণে আমি সুন্দর করে এক জায়গায় গুছিয়ে রাখি, ঠিক আছে। সো গাইস দেখো কীভাবে করছে, ঠিক আছে। আমি একা একা পারি না, ঠিক আছে, ভালোভাবে অত পারে না, তবে আমি মাঝে মাঝে ওকে দিয়ে পুজো দেওয়াই, ঠিক আছে, যাতে সে শেখানোর জন্য, ঠিক আছে। তো গাইস দেখো এখন তো মানে সেরকমভাবে বুঝতে পারছি না, ফুলগুলোকে এক জায়গায় রাখছে মানে বাসি ফুলগুলো, ঠিক আছে। সো গাইস এবার যেটা হচ্ছে গিয়ে এবার ঠাকুরকে তো নামাবে, ঠিক আছে, নামিয়ে ঠামিয়ে জামা টামা খোলাবে, ঠিক আছে। জামাটা খুলিয়েছি, জামাটা চেঞ্জ করে অন্য জামা পরাতে হয়, রাতের যে জামাটা পরিয়ে আমি শোয়াই গোপালকে, ঠিক আছে। তো সেটা হচ্ছে গিয়ে একটা মানে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো সে কারণে না আমি একটু মানে একটা সোয়েটার পরাই, ঠিক আছে। তো সোয়েটারটা পরাতে পারবে না, ঠিক আছে, পারে কি পারে না সেটা দেখাচ্ছি। আর দেখো নিচে বসিয়ে দিয়েছে, নিচে মানে টেবিলে বসিয়েছে, ঠিক আছে, মাটিতে বসায়নি। আর এটা তো আমাদের শ্রী গণেশ রয়েছে, দুজনকে আমি একই দোলনায় বসাই, ঠিক আছে। তোমরা তো অনেকেই দেখেছো, ঠিক আছে, ব্লগ যারা দেখেছো তারা তো সবাই জানো, ঠিক আছে, কে কীভাবে কী করি না, ঠিক আছে। তো গাইস এবার যেটা হচ্ছে বালিশগুলো সুন্দর করে পেতে দিয়েছে, ঠিক আছে। বালিশগুলো দেখো আমি পেতে দিচ্ছি, কারণ ও ভালো করে পারে না, মেয়ে তো ভালো করে পারে না, ঠিক আছে। এবার তো যেটা হচ্ছে গিয়ে আর জামা কাপড় পরাতে পারলো না, ঠিক আছে, সোয়েটারগুলো। এবার আমাকে বলছে যে মা আমি পরিয়ে দিচ্ছি, তুমি মানে আমি পরিয়ে দিচ্ছি, ঠিক আছে, তুমি একটু পরিয়ে দাও, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো গাইস যেটা হচ্ছে গিয়ে আমি এখন সুন্দর করে ঠাকুরকে সোয়েটারটা সুন্দর করে পরিয়ে ঠরিয়ে দিচ্ছি, পরিয়ে দিয়ে এবার যেটা হচ্ছে গোপালের সোয়েটারটা আমি পরিয়ে মানে এখানে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তো সে কারণে এখনও পর্যন্ত সোয়েটারটা পরাই। আর কিছুদিন পর থেকে সোয়েটারটা পরাবো না, মানে রাতের যেটা অন্য জামা কাপড় পরানো সেটা পরিয়েই শোয়াবো, ঠিক আছে। সো গাইস দেখো এখানে হচ্ছে গিয়ে তো এখন গোপালকে সুন্দর করে সোয়েটার আর টুপি, আমি টুপিটাও পরিয়ে শোয়াই, ঠিক আছে। তো টুপি সব পরিয়ে এবার হচ্ছে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের রাতে এরকমভাবে গোপালকে শোয়াই, ঠিক আছে। আর তোমরা কীভাবে করো অবশ্যই জানিও, ঠিক আছে। দোলনার মধ্যে আমরা শোয়াই, ঠিক আছে। আর এটা হচ্ছে কি গোপালের ওপরে গায়ের ওপরে দেওয়া যে কম্বল, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্বল, ঠিক আছে, সুন্দর একটা কম্বল ব্ল্যাঙ্কেট। আমরা কম্বলের মধ্যে থাকি, গোপালকে কেন কম্বলে দেবো না, তাই না, ঠিক আছে। তো গাইস হচ্ছে গিয়ে এবার সুন্দর করে দিয়ে এবার যেটা করি আমি মানে মশারিটা টেনে দিতে হবে। এই যে মশারিটা দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে এত সুন্দর সুন্দর জিনিস বেরিয়ে গেছে না, কিছু বলার মতো নেই, ঠিক আছে, মানে এত সুন্দর সুন্দর জিনিস, ঠিক আছে। তো গাইস এবার সুন্দর করে দিয়ে বেশ এবার ঢুকে সম্পূর্ণটা করে দিয়ে জাস্ট আমাদের মানে গোপালকে শয়ন দেওয়া জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো গাইস এরপর আমরা চলে যাবো অন্যতে। এবার আমি চলে যাচ্ছি কিচেনে আবার, ঠিক আছে। সো গাইস এই দেখো কিচেনে এসে দেখলাম একটু চা হালকা পড়ে গেছে, তো এইদিকে আমার চা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আমি চা বসিয়ে গেছি আর ওদিকে হচ্ছে গোপালকে শয়ন দিয়ে দিয়েছি। তো এর মধ্যে এসে দেখি চা জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো গাইস চাটা আমি ছেঁকে নিলাম, সুন্দর করে চাটা ছেঁকে এবার নিয়ে হচ্ছে গিয়ে যেটা বুঝতেই পারছো সন্ধ্যার সময় চা না খেলে না আমার ঠিক ভালো লাগে না, ঠিক আছে। তো আমি সন্ধ্যের সময় একবারই খাই চা, সেটা হচ্ছে দুধ চা খাই, ঠিক আছে। এর বাইরে আমি আর চাই খাই না, সারাদিনে আমি চা খাই না, ঠিক আছে। জাস্ট আমি সারাদিনে একবারই চা খাই, ঠিক আছে, সেটা হচ্ছে সন্ধ্যের টাইম। সন্ধ্যের টাইমে চাটা না পেলে আমার খুব মানে একটু মাথাটা কেমন ব্যথা করে। সো গাইস জাস্ট অসাধারণ ছিল। ওকে, তো এবার রাতে রান্নার হচ্ছে গিয়ে মানে তৈরি করে নিতে হবে, রাতে কি রান্না হবে কি হবে না সেটার এখন প্রিপারেশন নিচ্ছি। সো গাইস যেটা হচ্ছে গিয়ে রাতের এখন রান্না করছি, আর অন্যদিকে দেখো প্রেত কথা শুনছি। হ্যাঁ, প্রেত কথা শুনতে আমার জাস্ট অসাম লাগে, ঠিক আছে। তো আমি না জাস্ট হেডফোন দিয়ে মানে কি বলো কানে হেডফোন দিয়ে আর নাহলে আমার মানে বক্স আছে, তো বক্সে আমি সুন্দর করে বেশ প্রেত কথাটা চালাই, ঠিক আছে। আর চালিয়ে শুনি আর নিজের মতন করে কাজ করি, ঠিক আছে। জাস্ট আমার অসাধারণ লাগে, কারণ আমার ঘরে
ঘরে তো কেউ থাকেই না, আমি একাই থাকি আর আমার মেয়ে থাকে, ঠিক আছে। আমার হাজব্যান্ড তো ডিউটিতে থাকে, তো যখন আসে তখন তো অনেকটা রাত হয়ে যায়। আর আমি একা একা যাতে বোর ফিল না হই, তোমাদের সাথে অবভিয়াসলি ভিডিও করি, লাইভ ভিডিও করি, লাইভ স্ট্রিম করি, আরও অনেক অনেক ধরনের ভিডিও করি। আর এই ধরনের প্রেত কথা, তারপর ধরো সানডে সাসপেন্স, আরও গান ঠান এই সমস্ত শুনতে থাকি, ঠিক আছে। এই সমস্ত শুনতে শুনতে না যেটা হয় কি বলো তো, আমার যেটা বোর ফিল হয়ে যাওয়াটা সেটা হয় না। আর অবভিয়াসলি আমার মেয়ে তো রয়েছে, যেটা আমাকে বোর হতেই দেয় না, ঠিক আছে। তো গাইস কী বলবো, তো দেখো এদিকে হচ্ছে কি আমি এখানে রান্না করবো একটু চিকেন। তো চিকেনটা জাস্ট আমার এখানে ম্যারিনেট করাই ছিল, ঠিক আছে। তো এটা আগে চিকেন ছিল, জাস্ট আমি ফ্রিজে মানে আমাদের কী হয় বলো তো, মানে প্রতিদিন তো বাজার করা সম্ভব না, তো একদিনকে এনে যেটা হয় স্টোর করে রাখা হয়। তো গাইস সেটা হচ্ছে কি ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে আস্তে আস্তে সেটা রান্না করা হয়, ঠিক আছে। তো গাইস যেটা হচ্ছে কি আমি সুন্দর করে জাস্ট কেটে কুটে জাস্ট পরিষ্কার করে নিয়েছি, যে আমার পেঁয়াজ আলু ঠালু সম্পূর্ণটা জাস্ট আমি করে নিয়েছি। তো এটা আমি কীভাবে রান্না করছি সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ওকে। সো গাইস সবাই সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করো। অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, কীরকম লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। আর যারা যারা নতুন দেখছো, চ্যানেল নতুন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, ঠিক আছে। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না, ঠিক আছে। সো গাইস যেটা হচ্ছে দেখো এখানে আমি সুন্দর করে পেঁয়াজটা করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো এখন আগে আমি ভেজে নিই, ঠিক আছে। আলুগুলো ভেজে না নিলে না মানে আমার ঠিক ভালো লাগে না, ঠিক আছে। অনেকে যেমন করে কি বলো তো, মাংস মধ্যে মশলা টশলা সমস্ত কিছু মাখিয়ে আর আলু ঠালু দিয়ে সম্পূর্ণ কিছু বসিয়ে দেয়, মানে একেবারেই বসিয়ে দেয়। আর আমি ওরকমভাবে করি না, আমি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মানে স্টেপ বাই স্টেপভাবে করি, কারণ আমার ওটাই বেশি ভালো লাগে, ঠিক আছে। ওইরকমভাবে মাংসটা খেতে বেশি ভালো লাগে, ওকে। তো দেখো গাইস এখানে আমি জাস্ট আলুটা জাস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি যেগুলো করবো অন্যদিকে হচ্ছে গিয়ে মশলাটা করে নিতে হবে, ঠিক আছে। তো মাংসের মশলাগুলোর জন্য যেটা আমি নর্মালি ইউজ করি, তোমরাও সবাই ইউজ করে থাকো, ঠিক আছে। আদা রসুন লঙ্কা জিরে মানে আর টমেটো সম্পূর্ণটা একসাথে বেটে কুটে নিয়ে নেবো, কারণ হচ্ছে গিয়ে মানে বেটে সুন্দর করে না নিলে বেশ আমার ঠিক ভালো লাগে না, ঠিক আছে। আমি গুঁড়ো মশলাটা অতটা বেশি খেতে পছন্দ করি না, ঠিক আছে। তো এদিকে দেখো আলু ভাজাটা জাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি যেটা করবো বুঝতেই পারছো কী করবো বলো তো, হ্যাঁ যাই হোক আমি বলে দিই। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজটা ভেজে নেবো, ঠিক আছে। সো গাইস এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, ওকে। সো হ্যালো এভরিওয়ান, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখো এখানে পেঁয়াজটা ভেজে দিচ্ছি, মানে পেঁয়াজটা একটু হালকা হালকা ব্রাউন ব্রাউন শেড হবে, তখন আমি দিয়ে দেবো যে মশলাগুলো, বাটা যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো। আর অবভিয়াসলি এখানে তো হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো আর একটু হালকা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আমি এখানে ইউজ করবো, কারণ এটা হচ্ছে কালারের জন্য, ঠিক আছে। তো গাইস যেটা হচ্ছে গিয়ে সম্পূর্ণটা মানে ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো, কীরকম কী লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, ঠিক আছে। আর চ্যানেল নতুন হলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থেকো, ঠিক আছে। আর কেমন কী লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না, ঠিক আছে। সো দেখো দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো।
হ্যালো এভরিওয়ান, জাস্ট চিকেনটা জাস্ট আমি দিয়ে দিয়েছি। তো চিকেনটা দিয়ে বেশ নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি। অন্যদিকে দেখো আমি এখন করে নেবো রাতের রান্না। তো রাতে আমরা আজকে খাবো রুটি রুটি আর হচ্ছে কি চিকেন। তো দেখো এখানে আমি আটাটা আগে মেখে রেখেছিলাম, তো মেখে রেখেছি। এবার যেটা করবো আর রুটিগুলো করে নেবো সুন্দর করে এক এক করে। ওকে, তো রুটি করাটা অনেক বেশি অনেকের কাছে ঝামেলা লাগে, বাড়িতে কিনে নিয়ে আসে। মানে আমরা যখন বাড়িতে যখন না থাকি, ধরুন বাইরে কোথাও যাচ্ছি, তখন আসার পথে আমরা রুটিটা কিনে নিয়ে আসি। কিন্তু কী বলো তো, এখানে হচ্ছে গিয়ে এখানে তো আমরা অল্প কটা রুটি, বেশি রুটি না আমাদের, ঠিক আছে। রাতে আমি আর আমার হাজব্যান্ডই খাই, আর তো কেউ খাওয়া নেই, ঠিক আছে। আর সে কারণে হচ্ছে গিয়ে আমি যেটা ঘরেই বানিয়ে নিই রুটিটা। আমি তো রুটি খাই না, ঠিক আছে, অন্য কিছু খাবার টাবার খাই রাতে। সে কারণে হচ্ছে গিয়ে ওকে জাস্ট আমরা রুটিটা মানে কী বলো তো, আমরা মানে বাড়িতে বানিয়ে নিই, বাইরে থেকে অ্যালাউ করি না, ঠিক আছে। খুব খুব অসুবিধা হলে তখন বাইরে থেকে রুটিটা নিয়ে আসি, ঠিক আছে। সো গাইস, যেটা হচ্ছে গিয়ে কীরকম কী লাগছে ভিডিওগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, ঠিক আছে। লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই 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 পাশে থেকো। তো গাইস, সো হ্যালো এভরিওয়ান, আমার রুটি আর হচ্ছে চিকেন জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। দেখাবো নেক্সট ব্লগে। ওকে বাই, টাটা, আজকের মতন বাই বাই।